নমস্কার, জয় মাতারা। আপনি সারাদিন দোকানে শুধুই বসে থাকেন, ক্যাশ বাক্স শুধুই কি ফাঁকা, আপনার দোকানে কোনো কাস্টমারই নেই, কিন্তু আপনার পাশের দোকানে সব সময় ভিড় লেগে থাকে, আপনার দোকানে সব সময় নীরবতাই লেগে থাকে। দর্শক বন্ধু, তাহলে আজকে বলবো একটি গুপ্ত, একদম গুপ্ত, লুকোনো, সবার থেকে লুকোনো গুপ্ত একটি টোটকা, একদম সহজ উপায়। দর্শক বন্ধু, যারা পুরোনো দিন থেকে ব্যবসা করে না দর্শক বন্ধু, দোকানদারি করছেন, তারা প্রত্যেকটা মানুষ এই টোটকাটি করে, শুধু গোপনে করে, কাউকে বলে না। আপনাকে আজকে আমি বলছি, শুধু আপনারা করবেন। শুধু আপনি দোকানে যখন প্রথম যাচ্ছেন, আপনার সময়ের মাত্র 1 মিনিট সময় দেবেন। সময় দিলেই, শুধু 1 মিনিট সময় যদি দেন না, আপনার দোকানে কাস্টমার আসবে লাইন দিয়ে। দর্শক বন্ধু, যত খারাপ ব্যবসা হোক, ব্যবসায় যত মানুষ ক্ষতি করে রাখুক, তারপরেও বলবো ব্যবসা আপনার চট জলদি চলবে, চুম্বকের মতন টেনে নিয়ে চলে আসবে কাস্টমারকে। শুধু আপনি এই ক্রিয়াটি করবেন, শুধু করবেন। যদি বিশ্বাস না হয়, আপনি সময় নষ্ট করান, শুধু সময়, যাতে 1-2 দিন আপনি করার চেষ্টা করুন। যদি বিশ্বাসও না হয়, দেখবেন রেজাল্ট কিরকম পান। দর্শক বন্ধু, বিশেষ করে বলবো, ভিডিও শুরু করার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। 1 নম্বর পয়েন্ট, ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখেন, তাহলে মাঝে মাঝে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, পুরো ফল পাবেন না। একদম ছোট ছোট জিনিস মিস করা যাবে না। দর্শক বন্ধু, একদম সহজ উপায়। দর্শক বন্ধু, এই টোটকাটি করবার জন্য কি কি প্রয়োজন পড়বে ভালো করে শুনুন। প্রয়োজন পড়বে, আপনি একটা ছোট্ট বাটি জোগাড় করে নেবেন, আর জোগাড় করবেন 1 প্যাকেট, ছোট্ট একটি প্যাকেটের হলুদের গুঁড়ো জোগাড় করুন, আর অল্প পরিমাণে লবণ জোগাড় করুন, এবং 3টি লবঙ্গ জোগাড় করবেন। কি করবেন? 3টি লবঙ্গ এবং সামান্য একটু গঙ্গা জল জোগাড় করে নিন। তারপর প্রতিদিন আপনি যখন দোকান খুলছেন না, দেখবেন সকাল সকাল, আপনি যত সকালে করতে পারেন, আপনি একটু মর্নিং এর দিকে দোকান খুলবেন, এবং দোকানে যখন আসছেন, আপনি বাড়ি থেকে কোনো ঝামেলা, অশান্তি কোনো কিছু করে আসবেন না। একদম ফ্রেশ মুডে, একদম হাসতে খেলতে খেলতে, হাসতে হাসতে কিংবা হাসি মুডে আপনি দোকানে চলে আসুন। আপনার মনটাকে সতেজ রাখুন। প্রথম মেন কথা, দোকানে এসে ঝাড় দিন, পরিষ্কার করুন। পরিষ্কার করে সেই বাটিটার যে কথা বলেছিলাম, সেই বাটিটার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিন, তারপর অল্প পরিমাণে লবণ দিন, এবং 3টি লবঙ্গ দিয়ে দিন। দিয়ে অল্প পরিমাণে গঙ্গা জল দিতে পারেন, গঙ্গা জল যদি আপনি না পান, পরিষ্কার জল দিন। দিয়ে একত্র করে মিলিয়ে দিন। এই জিনিসগুলো সব একসাথে করে একটু মিলিয়ে নিন। মিলিয়ে একটি লিকুইডের মতন তৈরি করুন। সেই লিকুইডের মতন তৈরি করবেন যখন, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ঘর, আপনি যেখানে বসে ব্যবসা করছেন, সে আপনার বাড়ি হতে পারে, আপনার আলাদা দোকান হতে পারে, সেই যে জায়গাটায়, সেই জায়গায় প্রত্যেকটা কোণায় অল্প অল্প করে সেই জল ছিটিয়ে দিন। ছিটিয়ে যখন দিচ্ছেন, তখন মনে মনে কামনা করুন, মা লক্ষ্মী, আমার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, কাস্টমার আমার ব্যবসায় ভরে যাক, আর যত অশুভ দোষ আছে সেগুলি কেটে যাক। এটি মনে মনে কামনা করবেন, মনে মনে বলবেন। দর্শক বন্ধু, শুধু দেখবেন, বিশেষ করে হলুদ, হলুদ কিন্তু একটি সমৃদ্ধর প্রতীক। হলুদ আমাদের জীবনে বহু বহু কিছু সাকসেস দেয়। দ্বিতীয় যে জিনিসটি ব্যবহার করছেন, সেটি হলো লবণ। দেখবেন, লবণ আমাদের জীবনে নেগেটিভ শক্তি, যে নেগেটিভ শক্তি থাকে, সেই শক্তিকে কেটে দিয়ে নেগেটিভ, মানে খারাপ যে শক্তি, তাকে দূরে সরিয়ে দেয়। দর্শক বন্ধু, এবং 3 নম্বর যে জিনিসটা ব্যবহার করছেন, সেটি হলো লবঙ্গ। লবঙ্গ আমাদের জীবনে দেখবেন আকর্ষণ শক্তি বাড়ায়। আপনি যখন লবঙ্গ ব্যবহার করছেন না, আপনার দোকানে আসবার জন্য কাস্টমার উতলা হয়ে পড়বে। আপনার দোকানে কাস্টমার আসবার জন্য
উতলা হয়ে পড়বে। বিশেষ করে শুক্রবার যদি এই কাজটি করেন, শুধু শুক্রবার করেন কিংবা শুক্রবার থেকে যদি শুরু করেন এই কাজটি, চটজলদি খুব খুব ভালো ফল পাবেন। বিশেষ করে বলবো দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দোকানে নোংরা জমতে দেবেন না, দোকান সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন আপনার মন ভালো থাকবে, আপনার দোকানে ক্রেতা আসবে। দর্শক বন্ধু, মন ভালো থাকলে বিক্রি বাড়বে, আপনার দোকানে বেচা কেনা অবশ্যই বাড়বে, ক্রেতার সঙ্গে ভালো যোগাযোগ হবে, ক্রেতা আপনার দোকানে ঘুরে আবার আসবেন এই জিনিস নেবার জন্য। দর্শক বন্ধু, দোকানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন দর্শক বন্ধু, সরি, দোকানে আপনি হালকা সুগন্ধি, দোকানের মধ্যে হালকা সুগন্ধ কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়। প্রবেশদ্বার, আপনার দোকানের এন্ট্রেন্স, সেই জায়গাটা সবসময় ক্লিয়ার পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সবসময় কাস্টমারের সঙ্গে হাসি মুখে কথা বলবেন এবং সবসময় ক্রেতাকে, কাস্টমারকে সম্মান দিয়ে কথা বলবেন। দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমারের অভাব হবে না। এই টোটকাটি টানা 7 দিন করে যান দর্শক বন্ধু, দেখবেন 7 দিনে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।